হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ভোগের মতো আলট্রা আউটস্ট্যান্ডিং হরার কাজ বানানোর পর এবং দর্শকের কাছে তুমুল খিস্তি খাওয়ার পর পরমদান এটাকে ইগোতে নিয়ে নিয়েছে, চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নিয়েছে যে কে বলেছে আমি খারাপ ডাইরেক্টর, কে বলেছে আমি ডাইরেকশন পারি না, আমি হইচইতেই কামব্যাক করব, হরার কাজ দিয়েই কামব্যাক করব এবং যারা একটা টাইমে ভোগকে খিস্তি মেরেছিল তাদের সবাইকে ভুল প্রমাণিত করব। সে আবার যায় অভিক সরকারের কাছে। কে এই অভিক সরকার? ভোগের রাইটার। সে গিয়ে হাতে পায়ে ধরে বলে যে দাদা, তোমার ভোগটাকে তো মায়ের ভোগে পাঠিয়েছিলাম, আমাকে আরেকটা গল্প দাও, আমি নিজেকে এবার প্রুভ করতে চাই। অভিক সরকার মন বড় মানুষ, আর হাতে পায়ে ধরলে কে ভাই ফিরিয়ে দিতে পারে? একটা ভদ্রলোক তো ফিরিয়ে দিতে পারে না। অভিক সরকার বলে যাও, তোমাকে রক্তফলকের মতো গল্প দিলাম, সিরিজ বানিয়ে দেখাও। অভিক সরকারের গল্প রক্তফলক, সেই গল্প অবলম্বনেই তৈরি হইচই এর এই 6টা এপিসোডের সিরিজ, যার নামও পরমদা রেখেছে রক্তফলক, ডাইরেক্টেড বাই পরমদা। এটাকে বলা হচ্ছে মাইথোলজিক্যাল হরার। 6টা এপিসোড আছে, প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ 20 থেকে 25 মিনিটের মধ্যে। শাশ্বতদা আছে লিড রোলে। এবার এই যে অভিক সরকার আবার ভরসা করলো, এই মানটা কি এবার রাখতে পারলো, এই সিরিজে রাখতে পারলো পরমদা? চলুন একটু কথা বলে নি। এবার যখন আমি ভোগ দেখেছিলাম এবং রিভিউ করেছিলাম, আমি বলেছিলাম যে পরমদার না লেখকের থেকে ক্ষমা চাওয়া উচিত, যে এরকম আউটস্ট্যান্ডিং গল্প সেটাকে এমন ভাবে তার পিন্ডি চটকেছে, ক্ষমা চাওয়া উচিত। কিন্তু এবার আমি সেটা বলতে পারবো না। এবার আমাকে যেটা বলতে হবে, যেখানে লেখকের থেকে কেন, দর্শকের থেকে কেন নয়? সেই সমস্ত দর্শক যারা হইচইতে টাকা দিয়ে সাবস্ক্রিপশন নেয়, তাদের রোজগারের টাকায়, তাদের খাটনির টাকায় তারা সময় নষ্ট করে হইচইয়ের সিরিজগুলো দেখে। প্রডিউসার, হইচই, এই রাইটার যে কষ্ট করে গল্পগুলো লেখে, সবার কাছ থেকে, সবার কাছে, সবার দুয়ারে দুয়ারে গিয়ে কান ধরে কেন ক্ষমা চাওয়া উচিত নয়? আপনি এই সিরিজটা দেখুন আর আমাকে বলে দিন। কি সিরিজ বানিয়েছে ভাই! চলুন একটা একটা করে কথা বলছি। প্রথমেই যে জিনিসটা নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে ডাইরেকশন। পরমদার ডাইরেকশন ট্রিমেন্ডাস। আমি তো বলবো যারা এই সিরিজটা দেখবেন তারা তো খিস্তি মারবেন পরমদাকে, আপনারা না কান ধরে খিস্তি মারবেন। যতই হোক লেজেন্ডারি মানুষ, নিজেকে বোদ্ধা ভাবে, সবাই তার কাছে চুনোপুটি, কেউ কাজ জানে না, সে একা কাজ জানে। তো কান ধরেন আপনি খিস্তিরা মারবেন, সম্মান দিন অন্তত। বিদেশ থেকে লেখাপড়া করে এসছে, আর যাই হোক, এবার সেটা লিখে পাস করেছে না টুকে পাস করেছে সেটা সেই জানে, বিদেশে গিয়ে দেখতে হবে। তার এরকম ধরনের সিরিজ আর তার এরকম ধরনের ডাইরেকশন, সত্যি বলছি পরমদার না ব্রেক নেওয়া উচিত। প্রত্যেকটা প্রফেশনে তো ব্রেক থাকে, এখানেও নেই, ইন্ডাস্ট্রিতে না ব্রেকের একটা সিস্টেম চালু করা উচিত, যেখানে এই সমস্ত ডাইরেক্টরকে ব্রেকে পাঠানো হবে এবং সেই ব্রেকে গিয়ে তাদেরকে নিজের কাজই দেখানো হবে। বলবে যে বসো, বসে দেখো যে তুমি কি কাজ বানিয়েছো। সে নিজে পালিয়ে চলে আসবে ব্রেক থেকে, যে ভাই কাজগুলো বসে দেখতে পাচ্ছি না। কি লেভেল ডাইরেকশন আপনি জানেন কি? দেখুন, আমি এর থেকে বেশি আর কিছু বলবো না। এডিট, এই সিনেমার এডিট, এই সিরিজের এডিট, এডিটের সিরিজ দেখে, মানে সিরিজের এডিট দেখে কি মনে হচ্ছে জানেন? হাত দিয়ে এডিট করেনি, প্যান্টের চেনটা খুলেছে, ওটা বার করেছে, ওটা দিয়ে এডিট করেছে, টুং 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 এডিট করছে। ভিএফএক্স, আমি যখন ভোগ দেখেছিলাম তখন আমি বলেছিলাম যে এরকম ধরনের সিরিজ যেগুলো ভিএফএক্স ডিমান্ড করে, যেগুলো বাজেট ডিমান্ড করে, যেগুলো ভিজুয়ালি না গ্র্যান্ডারটা ডিমান্ড করে, বাংলাতে যদি গ্র্যান্ডার দেওয়ার বাজেট না থাকে তাহলে এই গল্পগুলোকে নেবেন না। এই গল্পগুলোকে আপনারা এত বাজে জায়গায় গিয়ে প্রেজেন্ট করবেন না যদি আপনাদের কাছে বাজেট না থাকে। চার দেওয়ালের গল্প বানান, সেটাই আপনাদের শোভা পায়। এরকম ধরনের গল্প আপনারা নেন যেখানে ভিএফএক্স এত পুয়ার। একটা জায়গায় আছে শাশ্বত হাত থেকে বালি ফেলছে, একটা লোকের হাতে এতগুলো বালি কি করে আটে আমি জানি না, লজিক্যালি সাইন্টিফিক্যালি কি করে আটে আমি জানি না। বালি ফেলছে, সেই বালিটা এমন ভাবে ভিএফএক্স করেছে, আপনার দেখে মনে হবে কি যে বালিটা মুখে ছুঁড়ে মারি। একটা জায়গাতেও ভিএফএক্স ভালো না, লাল রঙের মুখ করে ভূতদেরকে প্রেজেন্ট করেছে। আর এটাকে বলা হচ্ছে মাইথোলজিক্যাল হরার। কোথায় মাইথোলজি, কোথায় হরার? একটা সিনে ভয় পেয়ে দেখান, 4-5টা এখানে জাম্পস্কেয়ার আছে, সেই 4-5টা জাম্পস্কেয়ার ট্রেলারে দেখিয়ে দিয়েছে, তাহলে মানুষ এই সিরিজটার মধ্যে কি দেখবে? একটা জায়গায় ভয় পেয়ে দেখান। এটা জনরা না, মাইথোলজিক্যাল হরার হওয়া উচিত ছিল না। কি হওয়া উচিত ছিল জানেন? এটার পারফেক্ট জনরা হতো পরমের পেছন পাকামো, এটা জনরার নাম হওয়া উচিত ছিল। নতুন একটা জনরা আমি ইনভেন্ট করলাম আজকে। এটা স্ক্রিন প্লে রাইটিং। দেখুন, যখনই না কোনো গল্প থেকে কোনো সিনেমা বা সিরিজ হয়, আমরা জানি সেটা একটু কাটছাট করতে হয়, একটুখানি মশালা অ্যাড করতে হয় যাতে দর্শকের ভালো লাগে। এবার এখানে না সেই জিনিসটা করতে গিয়ে গল্পটাকে এত প্রেডিক্টেবল করে দিয়েছে। দেখুন, যারা জানবে, যারা পড়েছে, তারা তো, তাদের তো এই সিরিজটা দেখার প্রয়োজনই নেই, আপনারা দেখবেনই না। আপনাদের না অন্য একটা ধারণা তৈরি হবে গল্পগুলো সম্বন্ধে, আপনারা দেখবেন না। এবার যারা দেখেনি বা পড়েনি কোথাও বা শুনেনি কোথাও এই গল্পগুলো, তাদের কাছে তো প্রেডিক্টেবল হওয়া উচিত নয়।
প্রত্যেকটা সিন তার স্টেজিং এর পরে কি হবে, প্রত্যেকটা জায়গা প্রেডিক্টেবল, প্রত্যেকটা জায়গা আপনি যদি গল্পটা নাও পড়ে থাকেন, নাও শুনে থাকেন, আপনি বলতে পারবেন যে এর পরে কি হবে। প্রত্যেকটা জায়গা প্রেডিক্টেবল। ক্লাইম্যাক্স, ভাই একটা একটা সিরিজ বা সিনেমার ক্লাইম্যাক্স কখন ভালো হয়, যখন তার বিল্ড আপটা ভালো হয়। এর বিল্ড আপই ভালো না, ক্লাইম্যাক্স কি করে ভালো লাগবে? মেকআপ, মেকআপের জন্য তো একটার ভয় ভয় অ্যাক্টিং করছে। এখানে অর্জুন দা সে অ্যাক্টিং করছে আর ভাবছে আমার দাড়িটা চুলটা না খুলে পড়ে যায়, ভাই এমন মেকআপ দিয়েছে। এই সিরিজের মধ্যে শুধু যেটা ভালো লাগবে আপনার, সিরিজটা ছোট, 7টা করে এপিসোড আনতে বা 6টা করে এপিসোড এনেছে, তাও অনেক লেটে এনেছে। 12টার পরে হইচই সিরিজ নিয়ে চলে আসে। এবার আমি যা দেখলাম 3টে না 4টের পরে সিরিজটা এনেছে। আমার দেখতে দেখতে এখন আমি রিভিউ করছি 8টা বাজে। অনেক লেটে সিরিজটা এনেছে। আমি জানি না আমার হইচই দিয়ে প্রবলেম করছি কিনা, বাকিদের চলে এসছে কিনা আমি জানি না। তো অনেক লেটে এনেছে, কিন্তু আপনার টাইমটা কম নেবে। যত তাড়াতাড়ি এগুলো শেষ করা যায় তত ভালো, তাই না? 20 থেকে 25 মিনিটের মধ্যে রানিং লেন্থ, ওই মোটামুটি 6টা এপিসোড আছে। আপনি মানে তাড়াতাড়ি করে 1.25x এ চালিয়ে বা 1.50x এ চালিয়ে আপনি দেখে নিয়ে বেরিয়ে যেতে পারবেন। কারণ মাথা লাগানোর কিছু নেই তো, যা হচ্ছে সব তো প্রেডিক্টেবল। আপনি যা হচ্ছে আপনি তো বুঝতে পারছেন যে কি হচ্ছে। যাদের গল্পটা পড়া তারা এমনি দেখবেন এই কাজ। হরার ওয়ার্ক করছে না, কোনো জায়গায় কারো পারফরমেন্স ওয়ার্ক করছে না, কোনো জায়গায় মানে কোনো সিনের স্টেজিং ভালো না, ভিএফএক্স ভালো না, লুক অ্যান্ড ফিল কেমন একটা। তো এখানে আপনি কি দেখবেন? একটা ঠাকুরের মূর্তি, মানে যেটা নিয়ে গল্প আর কি, সেখানে লাইট জ্বালিয়ে দিচ্ছে বারবার করে। কি হচ্ছে ভগবান জানে। এই সিরিজের মধ্যে ভালো হচ্ছে গল্প, মানে জিনিসটাকে ছোট করা হয়েছে যাতে অডিয়েন্সকে বেশিক্ষণ টর্চার না করতে হয়। এবং এই সিরিজের বিজিএমটা ভালো, আর শাশ্বতদার পারফরমেন্স ভালো। অ্যাজ আগম বাগিশ মানে শাশ্বতদা শাইন করে। এটা দেখলে আপনি বুঝতে পারবেন, যে সিরিজটা দেখলে বুঝতে পারবেন কেন যিশুদা, কেন শাশ্বতদা, এরা কেন সাউথে চান্স পাচ্ছে, এরা কেন বলিউডে চান্স পাচ্ছে ব্যাক টু ব্যাক। কারণ তারা নিজেকে প্রুভ করেছে। একমাত্র শাশ্বতদার পারফরমেন্স এখানে ঠিকঠাক। অ্যাজ ভিলেন অর্জুনদার পারফরমেন্স জঘন্য। জালি একটা সিরিজ, ভোগের মতোই বা ভোগের স্ট্যান্ডার্ডের একটা সিরিজ, যেটা জাস্ট বসে দেখা যায় না। আপনি সিরিজটা বসে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই ছিল রক্তফলক বলে সিরিজটা রিভিউ। আর আমি অভিক সরকারকে এবার বলতে চাই যে দাদা, আমি জানি না তুমি হইচয়ের সঙ্গে কোনো কন্ট্রাক্টে ফেসে গেছো কিনা, বা পরমদার সঙ্গে কোনো কন্ট্রাক্টে ফেসে গেছো কিনা। সেখান থেকে বেরিয়ে আসো। তোমার যা নাম আছে মার্কেটে, তোমার যে গল্প, সেগুলোকে আর খারাপ জায়গায় যদি নিয়ে যেতে না চাও, কারণ নিজের গল্প নিজেকেই বাঁচাতে হবে, যদি নিয়ে যেতে না চাও, পরমদাকে আর কাজ দিও না। তোমার গল্প পরমদাকে আর তুমি এইভাবে খারাপ করতে দিও না। যদি কোনো কন্ট্রাক্টে থাকো, টাকা পয়সা যা আছে চুকিয়ে এবার বেরিয়ে যাও। এই ছিল সিরিজের রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে। কারা কারা পড়েছেন বা শুনেছেন গল্পটা, আপনাদের কতটা ভালো লেগেছে এই সিরিজটা, আপনারা কমেন্ট করে জানান। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি, কি করবেন আপনাদের ব্যাপার। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।